আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ এটি এই চ্যাপ্টারের কোষে দেখি 23.3-এর একেবারে শেষ ভিডিও বা শেষ ক্লাস। এর আগে 9 দাগ পর্যন্ত আমরা বিভিন্ন পার্টে করেছি, পার্ট 7 পর্যন্ত করেছি, আর আজকের পার্ট 8, ঠিক আছে, 8 নম্বর পার্ট বা 8 নম্বর ক্লাসে আজকে 10-এর দাগের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কমপ্লিট করব। তো দেখো, 10-এর দাগে যে 1 নম্বর অঙ্কটি ছিল সেটি হচ্ছে আর কস থিটা ইজ ইকুয়াল টু 2√3 এবং আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 যদি হয় থিটার মান 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, তাহলে আর এর মান এবং থিটার মান বের করতে বলেছে। তো দেখো, আমরা প্রথমেই করব যেটা দেওয়া আছে সেখান থেকে, কি দেওয়া আছে এবং কি চেয়েছে সেই পথে হাঁটলে আমাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে। দেখো তাহলে আর কস থিটা ইজ ইকুয়াল টু 2√3, এটি আমাদের দেওয়া আছে। আচ্ছা, আমি যদি উভয় পাশে বর্গ করি, তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি, তাহলে আর কস থিটা তার উপরে যদি আমি স্কোয়ার করি, আর এদিকে যদি আমি 2√3 তার উপরে স্কোয়ার করি, তাহলে কি হচ্ছে দেখো, লাইনটা দাঁড়াবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 দুগুণ কত হবে 4, আর √3 গুণন 3, তাহলে কত হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 4 12। এটি আমাদের 1 নম্বর সমীকরণ পেলাম। আচ্ছা, আর কি দেওয়া আছে, আবার দেওয়া আছে যে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2, আমি এটাকেও উভয় সাইডে স্কোয়ার করে দেব, তাহলে আর সাইন থিটা তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2-এর উপরে হোল স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। এটি আমাদের 2 নম্বর সমীকরণ। এইবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ যদি করি, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 12 যোগ 4। তাহলে এখান থেকে কি কমন পাচ্ছি, দেখো তো, এখান থেকে আর স্কোয়ার কমন পাচ্ছি। আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর 12 আর 4 যোগ করলে 12, 13 14 15 16, তাহলে 16 লিখব। আচ্ছা, এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এ দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র কি ছিল, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এই লাইনটা এখানে আমরা কি লিখবো, 1 লিখবো। তাহলে আর স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু 16। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 16 হয়, তাহলে আমি লিখতে পারি অতএব আর ইজ ইকুয়াল টু রুট ওভার 16, রুট ওভার 16। তাহলে অতএব আর এর মান কত পেলাম, 4 পেলাম। আচ্ছা, এটি আমাদের কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম, তাই না, আর এর মান পেয়ে গেলাম। আচ্ছা, আবার আমি যদি এই দুটো সমীকরণকে ভাগ করে দেই, কোন দুটো সমীকরণ, দেখো, আমি যদি এই যে দেওয়া সমীকরণগুলো আছে, কি আছে, আর কস থিটা ইজ ইকুয়াল টু 2√3, এটিকে যদি আমি ভাগ করি কত দিয়ে, 2 নম্বর সমীকরণ, তাই না, তাহলে আর সাইন থিটা ভাগ কত হবে 2। বুঝতে পারলাম কেন করলাম, আমরা এই দুটো সমীকরণকে আমরা কি করলাম, ভাগ করলাম। তাহলে এখান থেকে এই আর আর কেটে যাবে, থাকবে কি কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এই টু কেটে যাবে, কি থাকবে √3। তাহলে কস থিটা বাই সাইন থিটা সমান সমান আমরা জানি কট থিটা ইজ ইকুয়াল টু √3। আচ্ছা, অতএব আমরা লিখতেই পারি কট থিটা ইজ ইকুয়াল টু, কট কত ডিগ্রি মান √3, কট 30 ডিগ্রি মান √3, তাহলে লিখবো কট 30 ডিগ্রি। তাহলে কট কট উঠে যাবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটি কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে আমাদের উত্তর কি হবে, অতএব আর ইজ ইকুয়াল টু 4 আর থিটা ইজ ইকুয়াল টু
30 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। কারো কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো 2 নম্বর কি বলেছে দেখি। 2 নম্বরে বলেছে সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 2, আর বলে দেওয়া আছে এই এর মান 90 থেকে ছোট এবং 0 থেকে বড়, কিন্তু 0 হতে পারে আবার 90 হতে পারে, অর্থাৎ 90 থেকে 0-র মধ্যে হবে এর মান, এবং বির মানও তাই বলেছে 90 থেকে 0-র মধ্যে। আচ্ছা, তাহলে আমাদের এ আর বি এর মানটা আগে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা দেখো সাইনে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটি আমরা আগে লিখব। সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 2। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে সাইন এ ইজ ইকুয়াল টু 1 এবং সাইন বি ইজ ইকুয়াল টু 1। কেন? কারণ যেহেতু সাইন এ এবং সাইন বি এর বৃহত্তম মান কত হবে? 1 হবে, কারণ 1-এর থেকে তো বড় হতে পারে না। সাইনের মান কখনোই 1-এর থেকে বড় হতে পারে না। কারণ কি? আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে 1-এর থেকে তো বড় হতে পারে না, তাই না? 1-এর থেকে বড় হতে পারে না, তাহলে আমরা স্বাভাবিকত 1 নেব। 1-এর থেকে বড় হতে পারে মানে 1 হতে পারে, তাহলে এর সর্বাধিক মান কত হবে? 1। তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু 1 আর সাইন বি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখন এইখান থেকে লিখতেই পারি যে অতএব সাইন এ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি লিখতে পারি সাইন এ ইজ ইকুয়াল টু, সাইন কত ডিগ্রি মান? 1, সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে লিখবো সাইন 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অতএব এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। একইভাবে আমি কিন্তু সাইন বি ইজ ইকুয়াল টু 1 লিখেছিলাম। তাহলে আমি এখান থেকে সাইন বি ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তাহলে অতএব আমি বলতেই পারি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সাইন এ এবং সাইন বি থেকে এ এবং বির মান কত পেলাম? 90 ডিগ্রি করে। আচ্ছা, এইবার আমার প্রশ্ন কি বলে দেওয়া ছিল? কস এ কস বির মান কত? তাহলে কস এ প্লাস কস বি। তাহলে আমি লিখব কস এর মান কত পেয়েছি? 90 প্লাস কস বির মান কত পেয়েছি? 90। আচ্ছা, এবার আমরা জানি কস 90 ডিগ্রি মান 0 হয়, তাহলে 0 প্লাস 0, তাহলে কত হবে? 0। কত হবে? 0। তাহলে এই মানটা কি দাঁড়ালো? 0। এই কস এ প্লাস কস বির মান কত পেলাম আমরা? 0। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, তারপরে দেখো এখানে বলে দিয়েছে যদি থিটার মান 0 থেকে বেশি হয় এবং 90 থেকে কম হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার 4 কট স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান, ভালো করে খেয়াল করব, সর্বনিম্ন মান কত? সর্বোচ্চ চাইনি এবং অন্য কোনো মান চাইনি, সর্বনিম্ন চেয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে সমীকরণটা দেওয়া ছিল, সমীকরণ তো নয় মানে যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা হচ্ছে 9 tan, যে রাশিটা আছে tan স্কয়ার থিটা প্লাস 4 কট স্কয়ার থিটা, এটি আমাদের দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে 3 tan থিটা তার উপরে হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 2 কট থিটা তার উপরে হোল স্কয়ার। এবার এটাকে এ আর এটাকে বি ধরে আমরা লিখব, কি লিখব? 3 tan থিটা মাইনাস 2 কট থিটা তার উপরে হোল স্কয়ার। কেন লিখলাম বলছি, প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 কট থিটা। কি করে লিখলাম, কেন লিখলাম? কারণ আমরা এখানে সূত্র ফেললাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এইখান থেকে আমরা লিখব
3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার উপরে হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে দেখো তো 3 দুগুণ কত হয় 6, 6 দুগুণ কত হয় 12, তাহলে 12 tan থিটা, আর এই কটকে কি লিখবো 1/tan থিটা, এই ট্যান কেটে যাবে, তাহলে এখানে আমার লাইনটা কি দাঁড়াচ্ছে অ্যাটলিস্ট 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার প্লাস 12। এবার এখানে একটা খেয়াল করবে যে এর মান শূন্য, কার মান শূন্য, এই যে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর মান কিন্তু শূন্য। কেন শূন্য হলো দেখো, আমরা যদি ট্যানের ক্ষেত্রে খেয়াল করি এর মানটা হবে শূন্য, তাহলে আমরা লিখব অতএব এখন 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর ক্ষুদ্রতম, কেন ক্ষুদ্রতম, কারণ সব থেকে ছোট মান কত হবে 0, তাহলে ক্ষুদ্রতম মান 0। আমরা যখন ওই বক্সের সমীকরণটা দেখব সাইন কস ট্যান এর যে বক্সটা দেখব, সেই সূত্রের যে বক্সটা দেখব সেখানে দেখব ট্যান এবং কটের সর্বনিম্ন মান হচ্ছে 0। তাহলে আমরা লিখতেই পারি যে অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কি হবে 0 প্লাস 12, কত হবে 12। এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। চলো 4 নাম্বার কি বলেছে দেখো, 4 নাম্বার বলেছে সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3, এটা খুবই ইম্পর্টেন্ট, প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করি। তো আমরা এটাকে করব কিভাবে, দেখো আমরা যেটা ছিল সেটা আগে লিখে নিই। দেখো সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এখানে আমরা এই সাইনটাকে সাইন স্কোয়ার আলফা এটাকে এ ধরবো, তার উপরে কিউব প্লাস কস এটাকে স্কোয়ার দিয়ে এটাকে কিউব ধরবো বি প্লাস 3 এ বি। আমরা কি করলাম, আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 a স্কোয়ার বি স্কোয়ার এইভাবে রাখলাম। তাহলে আমরা এটাকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র, যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাহলে মান নির্ণয়ের সূত্র কি ছিল, মান নির্ণয়ের সূত্র ছিল এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এটি ছিল আমাদের সূত্র। তাহলে আমরা এখানে এই সাইন স্কোয়ার আলফা এটাকে এ ধরবো, তাহলে সাইন স্কোয়ার আলফা মানে এ প্লাস কস স্কোয়ার আলফা এ প্লাস বি হোল কিউব, তাই তো, মাইনাস 3 এ বলতে সাইন স্কোয়ার আলফা, বি বলতে কস স্কোয়ার আলফা, তাহলে 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে দেখো তো এখানে এই প্লাসটা রয়েছে, এই প্লাসটা লাস্টে আমরা বসিয়ে দেবো 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র কি ছিল 1 ছিল, তাহলে 1 তার উপরে কিউব মাইনাস 3, আচ্ছা এখানে এটার মান কত হবে, এটার মানও 1 হবে, এটার মানও 1 হবে, তাহলে এটার মান কি হবে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা গুণন 1 আর প্লাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মানে থিটা না আলফা। আচ্ছা এবার দেখো এটা গুণ করলে কত হবে, এবার অ্যাটলিস্ট লাইনটা কি হচ্ছে 1 মাইনাস 3
সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এবারে মাইনাস প্লাস কেটে যাবে, কি থাকবে 1। তাহলে এটার মান কত হবে? অতএব নির্ণেয় মান 1। বুঝতে পারলাম। আচ্ছা, লাস্ট এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক দেখো 5 নাম্বার কি বলেছে, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কট থিটা যদি হয়, এবং কি বলেছে থিটার মান 0 থেকে বেশি এবং 90 থেকে কম, তাহলে থিটার মান নির্ণয় করতে বলেছে। কি করতে বলছে? থিটার মান নির্ণয় করতে বলেছে। তো কি দেওয়া আছে সেটা আগে লিখব। কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কট থিটা। তাহলে এখানে আমরা কোসেকটাকে কট আকারে লিখব। আমরা কি জানি? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক ইজ ইকুয়াল টু কি হবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখব 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু 2 কট থিটা। আচ্ছা, এইবার দেখো আমরা যদি এই 2 কট থিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এই 1কে আমরা কি করব? 1 স্কোয়ার লিখব মাইনাস 2 কট থিটা। আচ্ছা, আমরা আগেই করছি না, আমরা এই 1টাকে 1ই রাখি আপাতত, আগে নিয়ে আসি, তারপরে দেখো কি করি। তারপরে প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এইবার আমরা এটাকে সূত্রে ফেলবো। 1 স্কোয়ার মাইনাস 2, এ বলতে 1, বি বলতে কট থিটা প্লাস বি স্কোয়ার কট থিটা, তারপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে 1 মাইনাস কট থিটা তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব 1 মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 0, কারণ স্কোয়ারটা রুট হয়ে যাবে 0 এর উপরে, তাহলে একই হবে, 0ই হবে। তাহলে অতএব 1 ইজ ইকুয়াল টু কট থিটা, তাই তো? তাহলে এবার আমি এই লাইনটাকে সুন্দর করে ঘুরিয়ে লিখব যে অতএব কট থিটা ইজ ইকুয়াল টু 1। তো কট কত ডিগ্রি মান? 1। কট 45 ডিগ্রি মান 1, তাহলে কট 45 ডিগ্রি, তাহলে থিটার মান কত হবে? 45 ডিগ্রি। এই ছিল আমাদের অঙ্ক। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং এটি এই চ্যাপ্টারের শেষ অঙ্ক ছিল এবং শেষ ভিডিও ছিল। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করো এবং বারবার প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।